পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর তৃতীয় পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে ৬ নম্বর প্রশ্ন থেকে আমরা গুণ শুরু করব। লক্ষ্য করো, আমরা এখানে এই গুণককে নিচে বসিয়ে নেই। এবারে লক্ষ্য করো যে আমরা এই যে দুটি শূন্য রয়েছে, এই শূন্য দুটিকে আলাদা রাখলাম। আলাদা রেখে আমরা এই দুটি গুণক এবং গুণ্য এর গুণ করব। প্রথমে 2 দিয়ে গুণ করি। 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1। 3 দুগুণে 6 আর 1 হলো 7। এবার 2 দিয়ে 4 কে গুণ করি। 4 দুগুণে 8। এবারে এই 1 দিয়ে গুণ করব এই 435 কে। 1 যেহেতু আছে একক দশক স্থানে, তাহলে একক স্থানে আমরা একটি শূন্য বসিয়ে নিলাম। এবারে দশক স্থান থেকে গুণ করে যাই। 1 দিয়ে 5 কে গুণ করি। 5 দুগুণে 5 1 5। তারপরে 3 কে গুণ করলে 3 1 3। তারপরে 4 কে গুণ করি। 4 1 4। এবারে আমরা সংখ্যাগুলো যোগ করে দেই। যোগ করলে এখন লক্ষ্য করো, একক স্থানে 0 রয়েছে, তাহলে 0 লিখলাম। দশক স্থানে 7 আর 5 যোগ করলে হয় 12। 12 2 লিখলাম, হাতে রইল 1। এবারে 8 আর 1 হলো 9। 9 আর 3 10 11 12। আবারও 12 হলো, 12 2 লিখলাম, হাতে রইল 1। 1 আর এই 4 হলো 5। আমরা তাহলে এখানে লিখি 5। আর এই যে দুইটি শূন্য রয়েছে, এই দুইটি শূন্য এই পাশে বসিয়ে দেই। তাহলে এখানে আমরা গুণফল পেলাম 5,22,000। গুণফল 5,22,000। তাহলে এটার গুণফল পেয়েছি আমরা 5,22,000। তারপরে আমরা দেখি এই 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নেও এটাকে আমরা খাতায় এভাবে করি। এই শূন্য বরাবর এভাবে বসিয়ে নিই সংখ্যাগুলোকে। এবারে লক্ষ্য করো, এই শূন্য যে কয়টা আছে এই কয়টাকে আমরা আলাদা করে রেখে দিলাম। এবারে গুণ করি বাকি অংশের। প্রথমে এই 9 দিয়ে গুণ করব। 9 1 9। তারপরে 9 দুগুণে 18। তাহলে 18 লিখি এখন। 9 দুগুণে 18। এবারে এই 8 দিয়ে গুণ করব। যেহেতু 8 আছে একক দশক স্থানে, সুতরাং একক স্থানে আমরা শূন্য বসিয়ে নেই। এবারে 8 1 8। তারপরে 8 দুগুণে 16। আমরা এখানে 16 লিখি। এবারে আমরা যোগ করে দেই। দেখো, যোগ করলে যা হয়, একক স্থানে 9 0 যোগ করলে হয় 9। তারপরে দশক স্থানে 8 8 16। 16 6, হাতে রইল 1। 1 আর 1 2, 2 আর 6 8।
শতক স্থানে 8 এবং হাজার স্থানে 1। আর এর সাথে আমরা লক্ষ্য করো এখানে 3টি শূন্য রয়েছে, তাহলে এর পাশে আমরা 3টি শূন্য বসিয়ে দিই। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম 18,69,000। 18,69,000। তাহলে এবার আমরা এটার উত্তর লিখতে পারি সমান 18,69,000। তারপরে এখানে লক্ষ্য করো, এখানে 2টি শূন্য আর 2টি শূন্য, 4টি শূন্য যদি আমরা পাশাপাশি ডান পাশে বসিয়ে দিই, তারপর থাকে 6 আর 37কে গুণ। তাহলে 6 দিয়ে আমরা 37কে গুণ করে গুণফল বসাই। 6 দিয়ে প্রথমে 7কে গুণ করি, 6 7 42। 42-এর 2 হাতে রইল 4। এবারে 6 দিয়ে 3কে গুণ করি, 3 6 18 আর হাতের 4, 18 19 20 21 22। তাহলে হলো 22 এবং এর সাথে তাহলে 222 গুণফল হলো, তার সাথে আমরা আরো 4টি শূন্য বসিয়ে দেব। হয়ে গেল গুণফল 22,20,000। এবারে এখানে দেখো 9 নম্বরেও একই রকম আমরা এই 4টি শূন্য সমান চিহ্ন দিয়ে আমরা যদি আগে 4টি শূন্য আগে দিয়ে নিলাম, এবারে তার ডান পাশে বাম পাশে প্রথমে 5 দিয়ে 4কে গুণ করব, 4 5 20। 20-এর শূন্য হাতে রইল 2, তারপরে 5 7 35 আর 2 এ 36 37। এই হয়ে গেল 37 লক্ষ। আমরা এবারে 10 নম্বর প্রশ্নের সমাধান করি। 10 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, এখানে 2 আর 4 গুণ করলে হয় 4 দুগুণে 8, তার সাথে শূন্য এখানে আছে 3টা আর এখানে 2টা, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এই হয়ে গেল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ। আমরা তারপরে দেখি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন খুব সহজ। আমরা প্রথমে 7 আর 8 গুণ করব, 7 8 56। 56-র পরে শূন্য আছে এখানে 3টা আর এখানে 2টা, 5টা, তাহলে 5টা শূন্য বসিয়ে দিই, 1 2 3 4 5। তাহলে হয়ে গেল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 56 লক্ষ আমরা এর গুণফল পেলাম। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে একই রকম 6 আর 5 গুণ করি, 5 6 30। 30-এর পরে এখানে শূন্য আছে 3টা আর এখানে আছে 2টা, 5টা, তাহলে আরো 5টা শূন্য দেব, 1 2 3 4 5। তাহলে আমরা এখানে পেলাম একই রকম ভাবে 30 লক্ষ। গুণফল পেলাম 30 লক্ষ। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।